ইআরপি বা এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং সফটওয়্যার বা বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার যেটাই বলেন আপনি, সফটওয়্যারটা নেওয়ার আগে ম্যাক্সিমাম মানুষের বা ম্যাক্সিমাম বিজনেসের একটা কনফিউশন থাকে বা জানার একটা বিষয় থাকে যে এইটার মেনটেন্যান্স কস্ট কেমন হবে বা ওভারঅল যে ইনভেস্টমেন্টটা হবে সেটা কি পরিমাণ হবে। এবং আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখেছি যে ম্যাক্সিমাম বিজনেস তাদের নিড রয়েছে ইআরপি সফটওয়্যারের, কিন্তু তারা তাদের এই কস্ট অ্যাসেসমেন্ট বা ইনভেস্টমেন্ট অ্যাসেসমেন্টটা প্রপারলি করতে পারে না, সেজন্য আসলে তারা এটা স্টার্টই করতে পারে না বা এই সফটওয়্যারটা নিতে পারে না। তো আজকের এই ভিডিওতে আমি এই জিনিসটা ব্রেকডাউন করবো যে আসলে কত ধরনের কস্টিং বা ইনভেস্টমেন্টের ইস্যু থাকতে পারে যদি আপনি ইআরপি সফটওয়্যার নেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, আমি আশা করি সব ধরনের কনফিউশন দূর হবে। মূল ভিডিওতে যাওয়ার আগে একটু রেগুলার কথাবার্তা বলি যে আমাদের চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন সেক্ষেত্রে সাবস্ক্রাইব করে দিবেন, এবং যদি পুরো ভিডিও দেখার পরে ভালো লাগে সেক্ষেত্রে অবশ্যই লাইক, কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না। ইআরপি সফটওয়্যার নেওয়ার ক্ষেত্রে প্রাইসিং বা কস্টিং এ যাওয়ার আগে দুইটা বিষয় আমি ক্লিয়ার করি। কেন আসলে মানুষজন কনফিউশন থাকে এটাতে কি পরিমাণ ইনভেস্টমেন্ট হবে বা কি ধরনের কস্টিং হবে সেটা নিয়ে। বিকজ মানুষ অ্যাসেসমেন্টটা প্রপারলি করতে পারে না যে আসলে তার কি ধরনের সলিউশন লাগবে। তার কি একটা ফুল ফ্লেজেড ইআরপি লাগবে নাকি পার্শিয়াল কোনো সফটওয়্যার সলিউশন লাগবে। ফুল ফ্লেজেড ইআরপি মানে কি? ফুল ফ্লেজেড ইআরপি হচ্ছে আপনার বিজনেসে যতগুলো ডিপার্টমেন্ট আছে, এইচআর থেকে শুরু করে এভরিথিং, এইচআর, অ্যাকাউন্টস, আপনার ম্যানুফ্যাকচারিং, সেলস, দেন লজিস্টিক্স, আরো যত ধরনের হতে পারে। এটা বিজনেস টু বিজনেস ভ্যারি করে, অপারেশন হতে পারে, অনেক কিছু হতে পারে। তো ধরেন একটা বিজনেসে 8টা ডিপার্টমেন্ট আছে, তো 8টা ডিপার্টমেন্টের সবগুলা ডিপার্টমেন্টই এই সফটওয়্যারের ভেতরে নিয়ে আসা হবে এবং সফটওয়্যার দিয়ে এটা ম্যানেজ করা হবে। তো এটাকেই আপনি ধরতে পারেন যে ফুল ফ্লেজেড ইআরপি। তার মানে আপনার বিজনেসের যাবতীয় অ্যাক্টিভিটি আপনি সফটওয়্যার দিয়ে ম্যানেজ করবেন বা সফটওয়্যার দিয়ে আপনি মনিটর করবেন বা অবজার্ভ করবেন বা জিনিসটাকে কন্ট্রোল করবেন, যেটাই বলেন আপনি। তখন আপনি এটাকে বলতে পারেন যে ফুল ফ্লেজেড ইআরপি। এই জিনিসটা বুঝতে পারছেন, আসলে সব ধরনের বিজনেসের প্রয়োজন নাই। ফুল ফ্লেজেড ইআরপি লাগবে হচ্ছে যেসব বিজনেসের যারা অলরেডি এস্টাবলিশড, যাদের বড় রকমের একটা অপারেশনস রয়েছে। ধরেন কথার কথা কোনো একটা ছোট সাইজের বা মিডিয়াম সাইজের একটা কোম্পানি রান করতে যাদের হয়তো বা 30 থেকে 50 জন এমপ্লয়ি আছে, বা এটা কম বেশি হতে পারে, বাট একটা সাইজেবল একটা কোম্পানির জন্যই আসলে ফুল ফ্লেজেড ইআরপি লাগে। সো ফুল ফ্লেজেড ইআরপি এর প্রাইসিং বা কস্টিং বা ইনভেস্টমেন্ট বেশ বড় রকমের হয়। এটা বাংলাদেশের মার্কেটও যদি চিন্তা করেন সেই ক্ষেত্রে 5 লাখ টাকার নিচে তো আসার কোনো সম্ভাবনাই নাই। এটা সাধারণত 10 and above এরকম হয় বা অনেক বেশি হয়। এটা 50 লাখ হতে পারে, 1 কোটি হতে পারে, অনেক কিছু হতে পারে। সো এটা ডিপেন্ড করে আসলে আপনার কি ধরনের সলিউশন, কি ধরনের বিজনেস, কি ধরনের অপারেশন, কি ধরনের অ্যাক্টিভিটিস, এভরিথিং এগুলোর উপর। এন্ড এখন আমি যদি বলি যে সেকেন্ড যেটা রয়েছে যে কাদের ফুল ফ্লেজেড লাগবে না। ধরেন যেসব বিজনেস, ছোট বিজনেস হইতে পারে, কোনো একটা বিজনেস আজকেই স্টার্ট হলো, বাট তার যে মালিক তার হয়তো বা একটা রিকোয়ারমেন্ট আছে বা তার হয়তো বা এরকম আগ্রহ আছে যে আমি জিনিসটা শুরু থেকেই আমার বিজনেসটাকে আমি সফটওয়্যার দিয়ে ম্যানেজ করব। সো যে বিজনেসটা আজকে স্টার্ট হলো তার তো আসলে খুব বেশি অ্যাক্টিভিটি নাই, সো তার এই এতগুলো ডিপার্টমেন্টও নাই, তাই না? এবং একই সাথে অনেক ছোট বিজনেস হয়তো বা তারা বেশ কয়েক বছর বিজনেসে রয়েছে, কিন্তু তাদের কিন্তু এত বড় অপারেশন না, হয়তো বা 5 থেকে 10 জন এমপ্লয়ি বা 20 জন এমপ্লয়ি, কিন্তু এত বেশি তাদের অ্যাক্টিভিটি আর ডাইভার্সিফাইড না। তাদেরও কিন্তু সবগুলা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা সলিউশন প্রয়োজন নাই। তো ধরেন কেউ একজন একটা ট্রেডিং বিজনেস করে, তার কিন্তু এতগুলো জিনিস লাগবে না। আপনার এইচআর বলেন, হাবিজাবি অনেক কিছু ডিপার্টমেন্ট যেগুলো বললাম যে বড় কোম্পানি থাকে, তার কিন্তু লাগবে না। তার হয়তো বা কয়েকটা মডিউল হলে হবে, হয়তো বা তার ট্রেডিং এর জন্য সেলস, পারচেস, ইনভেন্টরি, দেন অ্যাকাউন্টিং, এরকম কয়েকটা জিনিস হলে হয়তো হয়ে যাবে। সো এরকম বিজনেসের ক্ষেত্রে আমি যেটা পরে বললাম যে যাদের নিড ছোট, তাদের জন্য আসলে কি ধরনের সফটওয়্যার দরকার, তাদের জন্য আসলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই রেডি সফটওয়্যার দিয়ে তাদের কাজ চলবে। এবং রেডি সফটওয়্যারের ক্ষেত্রে আপনার প্রাইসিং অবশ্যই ফুল ফ্লেজেড ইআরপি থেকে অনেক অনেক কম হবে। বাট এক্স্যাক্টলি নাম্বারটা আমি এখানে বলছি না বা বলা সম্ভব না, বিকজ আপনার কয়টা মডিউল লাগবে, আপনি কার কাছ থেকে নিবেন, সো এটা ভেন্ডর টু ভেন্ডর ভ্যারি করবে। আমাদের কাছ থেকে নিলে একরকম হবে, আরেকজনের কাছ থেকে নিলে আরেক রকম হবে, বা থার্ড পার্টি ফোর্থ আরেকজনের কাছ থেকে নিলে আরেক রকম হবে। সো এটার প্রাইসিংটা ভ্যারি করবে। বাট যাদের বললাম যে যাদের নিড কম বা অল্প কয়েকটা মডিউলে হবে, সেক্ষেত্রে আপনি ধরতে পারেন যে হয়তো বা 10,000 টাকার আশেপাশে পার মান্থ যদি একটা বাজেট চিন্তা করেন, সেক্ষেত্রে আপনি একটা সলিউশন পেতে পারবেন। সেটা বাংলাদেশি কোম্পানিগুলোর কাছ থেকে পেতে পারেন, বাইরের কোম্পানিও রয়েছে, তাদের কাছ থেকে আপনি চাইলে এরকম সলিউশন নিতে পারবেন। তো সেই ক্ষেত্রে অ্যাকচুয়ালি আপনি কোনো কাস্টম সলিউশনে যাচ্ছেন না, একটা রেডি সলিউশন নিচ্ছেন, এবং সেই জন্য আপনার অন্য জিনিস চিন্তা করতে হচ্ছে না যে এটার হোস্টিং কি হবে, এটার ডেভেলপমেন্ট কি হবে, এগুলো লাগছে না। তো সেই জন্যই আপনি মান্থলি বেসিস যখন যাবেন, আপনি একটা আইডি পাসওয়ার্ড পেয়ে যাবেন এবং আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিবে, আপনি কয়েকটা মডিউল পাবেন, সেই মডিউলগুলো ইউজ করতে পারবেন, এবং কস্টিংটা যেটা বললাম অনেক রিজনেবল কস্টিং হবে। সো আপনার যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাদেরকে বলতে পারেন, আমরাও এরকম সলিউশন প্রোভাইড করে থাকি। সো এবার আসি ফুল ফ্লেজেড ইআরপির ক্ষেত্রে কস্টিংটা কিরকম হতে পারে। অ্যাকচুয়ালি বড় কোম্পানির ক্ষেত্রে এটা লাগে। সো ফুল ফ্লেজেড ইআরপির ক্ষেত্রে যেহেতু অনেকগুলো মডিউল থাকে, বিজনেসের সবগুলা ডিপার্টমেন্ট এই সফটওয়্যার দিয়ে ম্যানেজ করা হয় বা কন্ট্রোল করা হয়, সেই জন্য এটার ডেভেলপমেন্ট কস্টটা অনেক হাই হয়। সো নাম্বার 1 আসবে এখানে ডেভেলপমেন্ট কস্ট, বিকজ এটা একটা কাস্টম ডেভেলপমেন্ট হবে। ধরেন কথার কথা সিমিলার বিজনেস তো অবশ্যই মার্কেটে আছে, বাট তারপরেও আপনি যখন ফুল ফ্লেজেড ইআরপি নেবেন, তখন আপনার বিজনেসের সবকিছু জেনে, আপনার বিজনেসের কি কি হয় এভরিথিং নোট ডাউন করে, দেন একটা কোম্পানি আপনার জন্য একটা সলিউশন ক্রিয়েট করবে, এবং সেটা কাস্টম সলিউশনই হবে। সেটা আপনি ওরো দিয়ে করেন,
অথবা ওরাকল দিয়ে করেন, বা আপনি যেটা দিয়ে করেন, অথবা দেশি কোনো সফটওয়্যার দিয়ে করেন, বা কাস্টম মেড করি আমরা ল্যারাভেল দিয়ে করি, বা অন্য যে কোনো সফটওয়্যার দিয়ে করি, যেটাই হোক এটা একটা কাস্টম সলিউশন হবে এবং সেই জন্য এটার ডেভেলপমেন্ট কস্ট অনেক হাই হবে। আমি শুরুতে যেরকম বলেছি যে এটা আসলে 5 লাখের নিচে হওয়ার তো সম্ভাবনা সাধারণত নাই, এটা 10 বা অ্যাবাভ এরকম হইতে পারে, ভ্যারি করবে এটার আপনার কি ধরনের বিজনেসের জন্য আমরা এই ধরনের সলিউশন মেক করতে যাচ্ছি। তো নাম্বার 1 ইমপ্লিমেন্টেশন বা ডেভেলপমেন্ট কস্ট, সো এটা একটা বড় কস্ট আপনাকে চিন্তা করতে হবে। নাম্বার 2 আপনি চিন্তা করতে পারেন যে ট্রেনিং এর জন্য একটা কস্ট। ধরেন আপনার সফটওয়্যারটা ডেভেলপ হয়ে গেল, এবার আপনার অফিসে বা আপনার কোম্পানিতে যারা সফটওয়্যারটা রান করবে তাদেরকে তো এটা জিনিসটা বুঝিয়ে দিতে হবে, তাদেরকে ভালো মতো ট্রেন আপ করে দিতে হবে যে কোথায় কিভাবে রিপোর্ট দেখবে, বা এই সোজা কথায় এই পুরা সফটওয়্যারটা কিভাবে সে করবে এটা তাকে বুঝিয়ে দিতে হবে। সো এই জায়গায় যারা ডেভেলপ করে দিচ্ছে এই সফটওয়্যারটা, ইআরপি সলিউশনটা, তাদেরকে একটা অ্যামাউন্ট পে করতে হবে আপনার কোম্পানির লোকজনকে ট্রেন আপ করার জন্য। সো ট্রেনিং এর যে কস্টিং সেটা ডিপেন্ড করবে যে এটা হ্যান্ড ওভার করতে এবং আপনার এমপ্লয়ীদেরকে বুঝিয়ে দিতে কতদিন সময় লাগছে, সেটার উপর বেস করে আসলে এই কস্টিংটা আসবে এবং এটাও একটা বড় একটা কস্টিং হবে। বাট এটাও ডিপেন্ড করবে আপনার নেগোসিয়েশনের উপর, আপনি যে কোম্পানি থেকে নিচ্ছেন সফটওয়্যারটা তাদের সাথে কিভাবে আপনি নেগোসিয়েট করতে সেটার উপর ডিপেন্ড করবে যে এই কস্টিংটা কত হবে। বাট এটা ধরে নিতে পারেন যে এটার জন্য একটা ভালো একটা কস্টিং হবে। নাম্বার 3 হবে হোস্টিং বা সার্ভারের কস্টিং। সো এই কস্টিংটা আগে যে দুইটা কস্টিং এর কথা বললাম সেটার তুলনায় খুব বেশি কিছু হবে না, বাট তারপরেও একটা ইয়ারলি বেসিসে মোটামুটি ভালো একটা কস্টিং আপনার থাকবে। এটা ধরতে পারেন 50,000 টাকার আশেপাশে কোনো একটা কস্টিং হয়তো হবে, বাট এটা ডিপেন্ড করবে আপনি কি ধরনের হোস্টিং নিচ্ছেন বা যারা ডেভেলপ করে দিচ্ছে তারা আসলে কি ধরনের হোস্টিং রিকমেন্ড করতেছে ইত্যাদি এইসব বিষয়ের উপর। সো এটা একটা বিষয় গেল। অ্যান্ড লাস্ট যে কস্টিংটা আপনাকে কনসিডার করতে হবে সেটা হচ্ছে এএমসি বা অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট। এএমসি জিনিসটা কি? এএমসি জিনিসটা হচ্ছে আপনার যে সফটওয়্যারটা আপনি মেক করলেন এটা তো আপনি কন্টিনিউয়াসলি রান করে যাবেন বা চালিয়ে যাবেন, ইউজ করবেন। তো ইউজ করতে গেলে আপনার কিন্তু অনেক ধরনের ইস্যু হবে। হয়তোবা আপনি যখন বুঝে নিচ্ছেন সফটওয়্যারটা তখন হয়তোবা আপনি জানেন যে আপনার যা যা দরকার ছিল সবই এটার মধ্যে দিয়ে দেওয়া আছে এবং কোনো ধরনের ইস্যু বা এরর নাই। কিন্তু যখন আপনি জিনিসটা রান করবেন, আপনার কোম্পানিতে ইউজ করতে শুরু করবেন, তখন অনেক বিষয় অ্যারাইজ করবে যেগুলো আসলে এক্সিস্টিং সফটওয়্যারের নাই। এটা হইতে পারে কোনো একটা ছোট একটা জিনিস হইতে পারে যে একটা ফিল্ড দরকার, কোনো একটা ফর্মে একটা ফিল্ড দরকার, কোনো একটা ফাংশন দরকার, রিপোর্টটা একটু ডিফারেন্ট ওয়েতে আপনি দেখতে যাচ্ছেন, এখন যেভাবে আসছে সেটা আপনার জন্য ইজি হচ্ছে না বা আপনার জন্য কমফোর্টেবল না, এরকম অনেক বিষয় আসতে পারে। আবার এরকম হইতে পারে যে সফটওয়্যার সবই ঠিকঠাক ছিল যখন শুরু করেছেন, কিন্তু ইউজ করার পরে কিছু এরর দেখা যাচ্ছে বা বাগ দেখা যাচ্ছে। এই ধরনের এররও ট্রাবলও ফিক্স করার দরকার পড়বে। তো এই কারণে কিন্তু আপনার একটা মেইনটেনেন্সের একটা সার্ভিস প্রয়োজন পড়বে, যেটা সাধারণত যারা ডেভেলপ করে দেয় এই সফটওয়্যারটা তারাই অফার করে। তো এটা অ্যানুয়াল বেসিসে বা এএমসি যেটা বলছি যে অ্যানুয়াল মেইনটেনেন্স কস্ট। সো অ্যানুয়ালি মানুষ সাধারণত নিয়ে থাকে, বাট অনেকে হয়তো ভাবতে পারে যে অ্যানুয়ালি যদি আমি এটা কমিট করি সেক্ষেত্রে আমার একটা বড় কস্টিং চলে আসবে। তো এই কস্টিং এর আইডিয়াটা কি সেটা আমি এখানে এক্স্যাক্টলি বলতে পারবো না, এটা ডিপেন্ড করবে আপনি যেই কোম্পানির মাধ্যমে এই সফটওয়্যারটি নিচ্ছেন তাদের সাথে কিভাবে নেগোশিয়েট করছেন। বাট এটা আপনি এরকম ভাবে একটা আইডিয়া নিতে পারেন যে আপনার ডেভেলপমেন্ট কস্ট যা ছিল তার থেকে তার 20-30 বা এরকম একটা পার্সেন্টেজ হয়তো বা হতে পারে। বাট অনেক সময় অনেকে যেটা করে যে এএমসি তে না গিয়ে অনেকে বলে ওকে আমি এএমসি নিব না, যদি আমার দরকার পড়ে নিড বেসিসে আমি আপনার সার্ভিস নিব ডেভেলপমেন্ট কোম্পানি। তো সেই ক্ষেত্রেও এটা হয় এবং এটার ক্ষেত্রে কি হয়, এটার ক্ষেত্রে সাধারণত আওয়ারলি বেসিসে একটা সেটেলমেন্ট হয় বা নেগোসিয়েশন হয়ে থাকে। সো আওয়ারলি বেসিসও আপনি যেতে পারেন। সো এই হচ্ছে আপনার কস্টিং এর আইডিয়া যদি আপনি ফুল ফ্লেজেড ইআরপি তে যেতে চান। নাম্বার 1 হচ্ছে আপনার ডেভেলপমেন্ট কস্ট বা ইমপ্লিমেন্টেশন কস্ট, নাম্বার 2 হচ্ছে ট্রেনিং এর একটা কস্ট, নাম্বার 3 সার্ভার বা হোস্টিং এর কস্ট এবং নাম্বার 4 হচ্ছে আপনার এএমসি বা মেইনটেনেন্স কস্ট। সো আপনি যদি পুরো ভিডিওটা দেখে থাকেন আমি আশা করি যে আপনার আর কোনো কনফিউশন থাকবে না যে কি ধরনের কস্টিং বা ইনভেস্টমেন্ট লাগতে পারে আপনি যদি একটা ফুল ফ্লেজেড ইআরপি নেন অথবা আপনি যদি পার্শিয়াল কোনো একটা সলিউশন নেন। স্টিল আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্টে জানাবেন। বাংলাদেশে আমরা সহ আরো অনেক কোম্পানি ইআরপি সলিউশন প্রোভাইড করে। সো আপনার যদি ইআরপি সলিউশন প্রয়োজন পড়ে ফুল ফ্লেজেড হোক অথবা পার্শিয়াল হোক আমাদেরকে জানাতে পারেন, আমরা অবশ্যই আপনাদেরকে সার্ভিস প্রোভাইড করতে চেষ্টা করব। সো সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।